ভক্তকে পরীক্ষা দেওয়া করলে ভক্ত ঠিক উপযুক্ত ভক্ত হয় না। তাই কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন, সুধা এই সুধা গল্পা নাই, আবার কি বলবি বল ভাই? সুধা এইটা আসনা, এইটা মায়ের রন্ধনশালে কত ক্ষীর ছানা নবমী রয়েছে, আমায় একটু চুরি করে এনে খেতে দে না। শিকানা এ কি বলছিস সে? চুরি করা যে মহাপাপ, চুরি করতে নেই ভাই। এই কানায় চুরি করলে পাপ হয়। ভগবান বললেন, সুধা তুই না আমায় বড় ভালোবাসিস, যদি তুই আমায় বড় ভালোবাসিস তাহলে পাপের চিন্তা করছিস কেন? তুই না আমার আত্মার আত্মা, করিস কানাই। সত্যি রে কানাই, তুই বলেছিস বেশ, তুই যখন বলছিস তখন মায়ের রন্ধনশাল থেকে ক্ষীর ছানা নবমী আমি নিয়ে আসছি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ আর সুধা দুজন মেলে ক্ষীর ছানা নবমী আসছিল, দুজন মেলে সমস্ত রন্ধন করছে মনের আনন্দে। গগনে যখন বেলা হয়ে গেছে, গোপালের খোঁজ করছে। গোপাল কোথায়, কোথায় আমার গোপাল? গগনে ঠিক বেলা হয়ে গেছে, তোর জন্য আমি ঠিক ছাড়া গগনে নিয়ে বসে আছি। ও মা, এই তো মা, তুমি আমায় খেতে দেবে বুঝি? রন্ধনশালে তাকিয়ে দেখছে এই সারা নবানে রন্ধভণ্ড করেছে, তার পাশুরাগুলা ভেঙে চুরি করেছে। বলছে, গোপাল এই গোপাল, এই কি করেছিস বাবা? ওই যে নবনীর ভণ্ডগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিস। বাবা এরকম করতে বাবা, এই দুষ্টুমি কতদিন করবি বল? ও মা, আমি করি নাই তো মা, ওই দেখো সুধা এই ক্ষীর ছাড়া নবনী ভণ্ডগুলো সব ভেঙেছে, বেচুরমার করেছে। সুধা বললেন, না মা, ও মা তোমার কানাই মিথ্যা বলছে মা। তুমি তো জানো মা, আমি কোনোদিন মিথ্যা বাক্য বলি না। বুঝেছি, বুঝেছি সুধা, এই গোপাল সব চুরি করে খেয়েছে। ওরে বাবা।